খুব সুন্দর একটা গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং হাসি খুশি আনন্দে আছো। গতকাল সারা দিন আমাদের এখানে গ্যাস ছিল না, তাই আজকে সকালে 5টা বাজে উঠেই আর গ্যাসটা এসেছে রাত 11টা বাজে। তাই আজকে সকালে উঠেই আগে রান্নাটা করে নিচ্ছি, কারণ গতকাল কোনো কিছু রান্না করতে পারি নাই। রাতেই এই ডালটা ফুটিয়ে রেখেছিলাম, সকালে উঠে এটা পেঁপের ডাল করে রাখছি যাতে ও খেয়ে যেতে পারে। আর আমার খাওয়ার চাইতে ওর খাওয়াটা আমি একটু বেশি ইম্পর্টেন্ট দিই, কারণ ও বাইরে থাকে আর বাইরেও তেমন কিছুই খায় না, বাসা থেকে খেয়ে যায়, আবার বাসায় এসে খাওয়া দাওয়া করে। ওইদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর এই দিকে আমি আমার নিজের কেয়ারটা নেওয়ার জন্য বসে পড়েছি। তো আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং আনন্দে আছো, হাসি খুশি আছো। যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তারাও আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। তো আজকে সকালটা খুব সুন্দর করে শুরু করেছি, একদম কর্মমুখর একটি জীবন দিয়ে। আর এর মাঝে আমি মেডিটেশনটাও করে নিয়েছি, তাই এখন ভাবছি একটু মধু পানিটা খাই, যেটা আমাদের স্টোমাকের জন্য খুবই ভালো। যদি পারো এর সাথে তোমরা লেবু এড করতে পারো, কিন্তু লেবুটা খেলে আমার গ্যাসের প্রবলেম হচ্ছে কয়েকদিন যাবত, তাই আমি লেবুটা এভাবে নিচ্ছি না। আর এই মধু পানিটা আমার এতটা ভালো লাগে যা খুব বলার বাহিরে। তো চলো এবার অন্য কাজে যাওয়া যাক। আর ওকে উঠিয়ে দিয়ে, ও উঠেছে সাধারণত 9টায়, উঠিয়ে দিয়ে আমি ওর ড্রেসগুলো সব ঠিকঠাক করে রাখছি এবং শার্টটা আয়রন করলাম এবং ওর সব কিছু একসাথে করে রেখে দিচ্ছি। এটা যেমন দেখতেও ভালো লাগে এবং খুব তাড়াহুড়োর সময় কিন্তু হাতের কাছে সব কিছুই ও পেয়ে যায়। ওকে শাওয়ারে দিলাম, তুমি শাওয়ারে যাও, আমি এদিকে সব রেডি করছি। এই তো সকালে এভাবেই কাজের পর্বটা মিটিয়ে ফেললাম। চলো আজকের পয়েন্টে যাই। আজকের কথা বলবো আমাদের গৃহরাজকন্যাদের মানসিক অবস্থা নিয়ে। এর আগের পর্বে কথা বলেছিলাম আমাদের শরীরের যত্ন নিয়ে, আজকে বলবো আমাদের মনের যত্ন নিয়ে। আমরা কিন্তু গৃহিণীরা বাসার সবার মনের যত্নটা নেই, সবাই ঠিক আছে কিনা সেই যত্নটার দিকে খেয়াল রাখি। কার মন খারাপ, কার মুড অফ, কার মনের মতো জিনিস হলো না, কার মনের মতো রান্না হলো না, সেই দিকগুলো কিন্তু আমরা বেশ সচেতনভাবে খেয়াল করি বা বেশ আগ্রহ নিয়ে সেগুলো কিন্তু আমরা খুব মনে করে দেখি। কিন্তু আমাদের মনের যত্নটা কি আমরা নেই? আমরা কি জানি আমাদের মনের যত্নে আমাদের কি দরকার, কি প্রয়োজন, আমাদের মনের কি স্বাস্থ্যটা ঠিক আছে কি না, সেটা কি আমরা একটু খেয়াল করে রাখি না। তাই আজকে বলবো, এর আগের পর্বে যেমন বলেছিলাম যে সুস্থতা, নিজের যত্ন, সুখী মন, এটাই কিন্তু পরিবারের শক্তি। তাই আমি এখানে বলবো যে নিজের মনের যত্নটা নাও, এটা সবচাইতে বেশি দরকার। নিজের জন্য কিছু সময় রাখো দিনে, হ্যাঁ, নিজের জন্য কিছুটা সময় দিনের মধ্যে রাখো। সেখানে তুমি গান শুনতে পারো, তুমি বই পড়তে পারো, তুমি কিছু এক্সারসাইজ করতে পারো, তোমার পছন্দের কিছু কাজ করতে পারো। এটা একদমই নিজের এবং একদম নিজেকে নিয়ে ভাবা, তখন ফ্যামিলি অন্য কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। তারপর স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা তোমরা মেডিটেশন করতে পারো, এতে কিন্তু অনেকটা স্ট্রেস কমে যায়। ডায়েরি লিখতে পারো, মনের না বলা কথাগুলো যদি তুমি কাউকে না পাও বলার জন্য, তাহলে তুমি ডায়েরিতে লিখে একবার দেখো যে নিজেকে কতটা হালকা লাগে।
যে যেই ধর্মে আছো সেই ধর্মের যে প্রার্থনাগুলো আছে সেগুলো তোমরা মানতে পারো। এতেও কিন্তু অনেকটা স্ট্রেস লেভেল কমে যায়। এবং দেখো, আমি বরফ পানিতে মুখ ঢুকানোর মুখটা করার পরে কত গ্লো লাগছে। আর আমার অনেক বেবি হেয়ার হয়েছে। তো সেটা কিভাবে হয়েছে এবং কি করে হয়েছে সেই জিনিসটা আমি তোমাদেরকে আরও কিছুদিন পরে জানাবো, কারণ একটা নতুন জিনিস আমি কয়েকদিন যাবত ইউজ করছি। সীমা নির্ধারণ করো। পরিবার ও আত্মীয়র সব চাহিদা মেটাতে গিয়ে নিজের স্বাস্থ্যের অবহেলা যাতে না হয়। হ্যাঁ, এটা পরিবারের সবার চাহিদা মেটাতে গিয়ে তুমি নিজেই একদম শেষ হয়ে যাচ্ছ। একটা ফ্যামিলিতে ধরো 5 জন মানুষ আছে, সেখানে 5 জন 5 রকমের রান্না পছন্দ, তুমি রান্না করলে 2 রকমের। আর 3 রকমের রান্না তোমার আজ করতে ইচ্ছে হচ্ছে না বা ভালো লাগছে না বা সময় নেই। এর জন্য তাদের আবার দাবি যে ওটা না হলে তারা খাবেই না। তাই বলবো, তখন তুমি তাদেরকে বুঝিয়ে বলো তোমাদের পছন্দের রান্নাটা আগামী দিন হবে, আজকে আর নয়। কারণ দেখা গেল তুমি সেই 3 রকম রান্না করতে গিয়ে সারাদিন রান্নাঘরেই কাটিয়ে দিলে এবং এই গরমে তুমি অসুস্থ হয়ে পড়লে। তখন কি এই 3 রকম রান্নাটা বেশি ইম্পর্টেন্ট না তোমার সুস্থতা ইম্পর্টেন্টটা বেশি, সেটা একটু খেয়াল করবে। তারপর আমি ওখানে ছোট মাছ বসিয়ে দিয়েছি আর এখানে সয়াবিনের তরকারিটা করে নিচ্ছি। সয়াবিনের তরকারি আমার কিন্তু ভীষণ পছন্দ, তাই সয়াবিনটাকে আগেই কিন্তু পানিতে ভিজিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সব মশলা দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এই ইন্ডিয়ান সয়াবিনটা এত সুন্দর মজাদার খেতে, যা বলার বাহিরে। আবার কারেন্ট চলে যাচ্ছে এখন। এর আগেও কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, তোমরা খেয়াল করেছো কি না জানি না। আবার এখন ভিডিও করার সময় কারেন্টটা চলে গেল, কিছুই মনে করো না। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অনেক সাইড নয়েজ হচ্ছে, তাই আগে থেকেই ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। জানি না এটা কার কার কাছে নতুন, কিন্তু আমার কাছে নতুন এবং খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। প্রথমেই আমি আদা, রসুন এবং পেঁয়াজ, সাথে একটু কাঁচামরিচ, স্পাইসিটা নির্ভর করে তোমাদের উপর, তোমরা কে কেমন স্পাইসি খেতে চাও। অল্প একটু জিরে এখানে দিয়ে দিলাম, কারণ এরপরে আমি আস্ত জিরা অ্যাড করব। বেশি জিরা দিতে হবে না, বেটে জিরাটা দিলে ওটার স্মেলটা সুন্দর আসে। আমি পরে কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, তাই সরি। এগুলো চাইলে তোমরা সুন্দর করে ব্লেন্ডও করে নিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় এই পাটায় বেটে যে কোনো জিনিস যেগুলো পাটায় বেটে করতে হয় সেগুলোতে একটা আলাদা ছোঁয়া বা ভালোবাসা, মমতা থাকে। ওই জিনিসগুলো খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। তা আমি কিছু মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন আবার বেটে নেব। তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো, মানে যেভাবে করে আর কি। কিন্তু এই ছোঁয়াগুলো, এই ভালোবাসা, এই পরিশ্রমগুলো সব মিশিয়ে রান্নায় কিন্তু একটা অদ্ভুত স্বাদের সৃষ্টি হয়। তাই আমি বলবো, যদি তোমাদের প্রবলেম না হয়, প্রিয় মানুষগুলোর জন্য এভাবেই খাবারগুলো তৈরি করো, তাহলে দেখো আরও বেশি ভালোবাসাটা বেড়ে যাবে। আমি ডালগুলো সুন্দর করে বেটে নিলাম। এটা আধা বাটা হলেই হবে বা একদম মিশিয়ে ফেলতে পারো, তোমাদের ইচ্ছে, কিন্তু ডালটা অবশ্যই একটু শুকনো শুকনো রাখলে ভালো হয়। তারপর ডালটাও আমি তুলে নিচ্ছি। এখন হচ্ছে মূল পর্ব, মানে হচ্ছে বেশ ভালো মতো এটাকে মশলা সব কিছু দিয়ে রেডি করতে হবে। তারপর ডালটাকে রেখে দিয়ে এখানে নিচ্ছি আমি চিকেন। তোমরা চাইলে চিকেনের বুকের অংশও দিতে পারো বা হচ্ছে রানের অংশ দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। এটাও কিন্তু একদম ব্লেন্ড করে নিতে হবে,
তো আমিও এটাও কিন্তু হাতে ব্লেন্ড করে নিচ্ছি। তো প্রথমে আগে পাটায় ছেঁচে নিচ্ছি, তারপর একটু বেটে নেব, ব্যাস ইজি। আর এতটুকু কাজের জন্য ব্লেন্ড একটু ভালো লাগবে না, তাই হচ্ছে আমি এটা এভাবে করে নিলাম। এই যে সব কিছু এখন আমার বাটাবাটির কাজ শেষ। এখন চলে যাব এটাকে ম্যারিনেট করার জন্য। আগেই দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, যেটা দিতে আমার একদমই মনে থাকে না বা হচ্ছে একদমই ভুলে যাই। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এটাও পরিমাণ অনুযায়ী তোমরা দিয়ে দিবে। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা শুধু জাস্ট কালার আসবে, এটা কিন্তু স্পাইসি হবে না, কিন্তু ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দিও। তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, যাতে একটু মুচমুচে হয়। যেহেতু আমি ডুবো তেলে ভাজবো না, তোমরা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারো। যেহেতু আমি তেল খুবই কম খাই, তাই ডুবো তেল ছাড়াই এটা করে নিলাম। আর এটা খেতে ভীষণ মজা। বৃষ্টির বিকেলে এরকম যদি একটা ভাজা পাওয়া যায়, আর সাথে যদি থাকে 1 কাপ চা অথবা কফি, ওহ জাস্ট জমে গেল বিকেলটা। তারপর এটাকে আমি সুন্দর করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না অপর পাশটা লাল হয়ে যাচ্ছে। এই যে দেখো, এরকম যখন লাল হয়ে যাবে তখন সবগুলো জিনিস এভাবে উল্টিয়ে দিবে। আর এটা খেতেও এতটা স্বাদের যে তুমি একাই বসে সবগুলো খেয়ে নিতে পারবে। তারপর আমি সবগুলো ভেজে এভাবে তুলে নিলাম। লাস্টে কয়েকটা ছিল, সেগুলো হচ্ছে তুলে নিচ্ছি। এবং সাথে 1 কাপ কফি দিয়ে তোমরা কিন্তু আরামসে বসে খেয়ে নিতে পারো এই চিকেন বড়া। চিকেন বড়া বলবো না পাকোড়া বলবো, সেটা আমি বুঝতে পারছি না। তারপর রাতে এসে শাওয়ারটা নিয়ে আমি বসে পড়লাম আমার কাজে, মানে হচ্ছে একটু বই পড়া এবং সারা দিনের জার্নালটা লেখা। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও। আর আজকের রেসিপিটা তোমাদের সাথে যে শেয়ার করলাম সেটা কেমন লেগেছে সেটাও বলে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর আর হাসি খুশি থেকো, আনন্দে থেকো সব সময়। আর সব সময় নিজের মনের যত্নটা নিও।